পরিবর্তিত পরিস্থিতিতে আত্মগোপনে গেছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। শেখ হাসিনার পদত্যাগের পর এফবিসিসিআই, বিজিএমই সহ বড় বড় সংগঠনের শীর্ষ নেতাদের আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। এফবিসিসিআই এর নির্বাচিত পদ্ধতি বাতিল করার কারণে দীর্ঘদিন ধরে সংগঠনের সরকার সমর্থক ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। ফলে সরকার পতনের পর শীর্ষস্থানীয় নেতাদের কেউ আত্মগোপনে, কেউ বা পালিয়ে গেছেন বিদেশে। যদিও কিছু ব্যবসায়ী এখনও জনসম্মুখে কথা বলছেন। বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। দীর্ঘদিন ধরে সিলেকশন পদ্ধতিতে এফবিসিসিআই এর নেতা নির্বাচন করে আসছেন ব্যবসায়ীরা। আওয়ামী লীগ সরকারের সমর্থক বা সরকার ঘেঁষা ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতি সহ শীর্ষ পদে রাখা হতো। সর্বশেষ এফবিসিসিআই সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একই সঙ্গে সরকার প্রধানের সব ধরনের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি আর এফবিসিসিআই এ আসছেন না। তিনি বর্তমানে চট্টগ্রামে রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া সহ সভাপতি শমী কায়সারকেও জনসম্মুখে দেখা যাচ্ছে না। আরও অনেক আওয়ামী লীগ ঘেঁষা পরিচালকও আত্মগোপনে রয়েছেন। জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কালবেলাকে জানান তিনি বর্তমানে চট্টগ্রামে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর পদক্ষেপে একাত্মতার বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা সব সরকারেই থাকেন, সামনে যে সরকার আসবে ব্যবসায়ীরা তাদের সঙ্গে কাজ করবেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচিকেও আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তিনি বিজিএমই এর সভাপতির পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণেরও সাধারণ সম্পাদক। আত্মগোপনে রয়েছেন আরেক ক্ষমতাধর ব্যবসায়ী নেতা বিজিএমই এর সাবেক সভাপতি ও রপ্তানিকারক সমিতির সভাপতি সালাম মুর্শেদী। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের প্রভাবশালী নেতা ও সাবেক দুবারের সভাপতি শামসুল আলামিন কাজল বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। বর্তমান সভাপতি ওয়াহিদুজ্জামানকেও জনসম্মুখে দেখা যাচ্ছে না। এছাড়া আত্মগোপনে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ বর্তমানে সংগঠনটির প্রতিনিধি দলের সঙ্গে ভিয়েতনাম সফরে রয়েছেন। বিকেএমই এর সভাপতি সেলিম ওসমানকে সামনে দেখা না গেলেও ব্যবসা নিয়ে সরব নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আফসারা নাজ, কালবেলা।